তনয়া আছে, আমাদের এমপি আছে, প্রাক্তন বিধায়ক শ্রীমতী গীতা ভূঁইয়া আছেন, সহসভাপতি বিকাশ বাবু আছেন। তাদের হাতে পতাকা তুলে দিচ্ছেন আমাদের প্রিয় নেতা ডাক্তার মানস ভূঁইয়া সহ সমস্ত আমাদের নেতৃবৃন্দ পতাকা ধরিয়ে দিচ্ছেন। এটা আবার জিন্দাবাদ, বন্দে মাতরম। এরপর আমরা মাইক্রোফোন তুলে দিচ্ছি। আমি আমাদের সমস্ত নবাগত আমাদের ভাই বন্ধুদের আমাদের দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সালাম দোয়া জানাই। এখন সরাসরি মাইক্রোফোনটি তুলে দিচ্ছি আমাদের প্রিয় প্রার্থী, আপনাদের সবার প্রিয় আমাদের দীপক অধিকারী, বর্তমান এমপি, বর্তমান প্রার্থী। মাইকটাও ভয় পেয়ে গেল। ভয় পেয়ে গেছে মানুষদার স্টাইল এটা। এই তো সরে যাও দাদা, দাদা ওকে। আগে নমস্কার, আমরা অনেকক্ষণ ধরে বসে আছেন তাই তো? কারণ জানেন, কারণ রাস্তায় এত ভিড় করেছিল মানুষদাকে দেখার জন্য লোকগুলো। আমি মানুষদা বললাম তোমার জন্য আমি দেরি হয়ে যাচ্ছি কিন্তু মানুষদা, আমার এখানে অনেকগুলো লোক বসে আছে, আমার ইলেকশন তোমার জন্য আমার এত টাইম লেগে যাচ্ছে। মানুষদা না 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 ঠিক আছে ঠিক আছে। তো মানুষদা সবকে মানুষদা তো বলেন মানুষদা থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমরা সত্যি ভাবাবাদী, কারণ সত্যি অনেকগুলো মানুষ রাস্তায় দাঁড়িয়ে ছিলেন এবং সবাই সেলফি, কেউ হাত ধরতে, কেউ আশীর্বাদ করতে, তার জন্য আমরা দেরি হয়ে গেলাম। বাট আপনারা অনেকক্ষণ ধরে বসেছিলেন, তার জন্য হাত জোর করে মাথা নিচু করে সকলকে সরি, এবং আপনাদের এই ভালোবাসাটা মাথা পেতে নিলাম। দিদি আপনি বসুন, দাঁড়িয়ে আছেন কেন? বসুন। আরে অঞ্চল প্রধান হোক বা না হোক, বসা তো সবাই দায়িত্বে আছে। পোস্ট থাকলে বসতে পারবো না নাকি? পঁচিশে মে নির্বাচন আমাদের এখানে, তো ভোট দেবেন? আরে তোমার পরে বলবো কিনা বলবো না ভয় পেয়ে আছে। আরে তোমরা যা ইচ্ছা বলতে পারো, মাইক আমার হাতে। যেটা বলতে যাচ্ছিলাম, আমি কিন্তু আপনাদের ভোটের চেয়ে বেশি আপনাদের আশীর্বাদ চাইতে এসেছি। কারণ এতগুলো মানুষের আশীর্বাদ যার মাথার উপরে থাকবে, সে কোনো নির্বাচন তো দূরের কথা, জীবনে কোনো লড়াই হারতে পারবে না যদি আপনাদের এই আশীর্বাদ আমার সঙ্গে থাকে। নির্বাচন আসবে যাবে, কিন্তু আজকে যেটা সবচেয়ে বেশি দরকার, কে কোন দল কোন প্রার্থীকে আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করবেন, তাই না? কেউ হিন্দু নিয়ে ভোট চাইছে, কেউ বলছে আমার এটার জন্য ভোট, কেউ এটার জন্য। বাট আমার মাঝে মাঝে মনে হয় ইলেকশনটা কিসের জন্য? এই ইলেকশনটা কি কে কতগুলো জেতার পর মন্দির করবে? এই ইলেকশনটা কি কে কতগুলো জেতার পর মসজিদ করবে? আসলে ইলেকশনটা হচ্ছে জেতার পর কে কতগুলো স্কুল করবে, কে কতগুলো হসপিটাল করবে, রাস্তাঘাট ঠিক করবে। আমার মনে হয় নির্বাচনটা সেইটা নিয়ে হওয়া উচিত। চলে আসে বিশ্বাস, আমার মনে হয় নির্বাচনটা না, মানে আপনারা কাকে সবচেয়ে বেশি বিশ্বাস করবেন তার উপরে ভোটটা হওয়া উচিত। আমি একটা দলের প্রতিনিধি, আমি তৃণমূল কংগ্রেস করি, গত 10 বছর ধরে সাংসদ, আমার দিদি আমাকে টিকিট দিয়েছেন। আমি একটা জিনিস আজ থেকে নয়, যেদিন থেকে আমার নামটা ঘোষণা হয়েছিল, আমার এখনো মনে আছে 2014-তে, সেই দিন থেকে আজ অব্দি আমি কোনো বিরোধী দলকে ছোট করিনি নিজেকে বড় করার জন্য। আমার 2014-তে আমার সামনে দাঁড়িয়েছেন সন্তোষ রানা বাবু, আমি তার বাড়িতে গিয়ে তার ওনার আশীর্বাদ নিয়ে এসেছিলাম। আজকেও সেই ছেলেটা এখনো একই রয়ে আছে। তো আমি আমার এই বক্তৃতার মধ্যে বিরোধী দলের নাম বা তাকে ছোট করার প্রশ্নই ওঠে না। যে যার মতন, আমাদের মনে হয় স্বাধীন ভারতে আমাদের অধিকার আছে, আমার মতো করে প্রচার করব। কেউ গাল দিয়ে প্রচার করতে ভালোবাসে, কেউ অন্যকে ছোট করতে প্রচার করতে ভালোবাসে। আমি কি কি কাজ করছি, আমার দল কি কি কাজ করেছে, সেইটা নিয়ে প্রচার করতে ভালোবাসি। চলে আসি তৃণমূল কংগ্রেস। আমাদের দল গত 13 বছর ধরে রাজ্য সরকারে আছে। রাজ্য সরকারে আসার পর আমাদের দিদি অনেকগুলো কাজ করেছে। আমি যদি বেশি দূরে না গিয়ে 3-4 বছর আগের কথা যদি বলি,
2021-এ যখন নির্বাচন হয়েছিল, আপনারা সবাই জানেন দলে হয়ে আমার প্রচার করতে হয় বিধানসভায় নির্বাচনে। তো রাজ্য জুড়ে আমাকে ঘুরতে হয় প্রচারের জন্য। আমার এখনো মনে আছে দিদি বললেন যে আমরা লক্ষ্মীর ভান্ডারের মতন প্রকল্পটা নিয়ে আসবো, স্বাস্থ্য সাথী কার্ডের মতন একটা প্রকল্প নিয়ে আসবো। তা যদি হবে, হ্যাঁ হবে, কেন হবে না, আমরা কথা দিয়ে কথা রাখার লোক। আমরা ভোটটা করলাম, আমরা সবাই গিয়ে আমাদের দলের নেতা নেত্রী কর্মীরা আমরা প্রচার করলাম, আমরা জিতলাম আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায়। এখান থেকে মানুষও বিশালভাবে জিতলেন। আমরা জেতার পর পালিয়ে যাই। কথা হচ্ছে আমরা যে কথাগুলো দিয়েছিলাম, লক্ষ্মীর ভান্ডার বা স্বাস্থ্য সাথী কার্ড, একটু আগে মানুষ তো আপনাদেরকে জিজ্ঞেস করলো যে লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন কিনা। তাহলে আমার বক্তব্য হচ্ছে, যিনি ভোটটা নেওয়ার আগে কথা দিয়েছিলেন, তিনি ভোটটা নেওয়ার পর কথাটা রেখেছেন। লক্ষ্মীর ভান্ডার আপনারা পেয়েছেন তো, স্বাস্থ্য সাথী কার্ড আপনারা পেয়েছেন তো। এরকম কোনো প্রকল্প অন্য কোনো রাজ্যে নেই। এমন নাকি আপনি বলতেই পারেন যে ওই রাজ্যে এইটা হচ্ছে না, অন্য কোনো রাজ্যে এরকম কোনো প্রকল্পই নেই। শুধু বাংলার নেত্রী বাংলার মানুষকে, বাংলার মা বোনদেরকে কিভাবে আরো ভালো, আরো স্বাধীন রাখা যেতে পারে, সেটা আমাদের নেত্রী করেছেন। আমরা সবাই জানি কেন্দ্র সরকার আমার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমি পরে আসবো। সেটা যবে থেকে 2021-এ আমরা জিতেছি, তবে থেকে আমাদেরকে সব জায়গায় বঞ্চিত করে দেওয়া হচ্ছে। 100 দিনে টাকা পাঠানো হচ্ছে না, এই করা হচ্ছে না, যাতে আমাদেরকে আরো গরিব বলবো না, আরো আমাদের মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে, কেন তাদেরকে ভোটটা দেওয়া হয়নি। কিন্তু আমাদের দিদি, আমাদের নেত্রী, যেহেতু 100 দিনের কাজ যারা করে তারা প্রচন্ড গরিব, ওদের সংসার, ওনাদের স্কুলের ফিস, বাচ্চাদের স্কুলের ফিস, ওনাদের রাত্রের খাবার, সমস্ত কিছু 100 দিনের টাকা দিয়ে সংসারটা চলে। সেই টাকা হলো 2 বছর ধরে বন্ধ। আমাদের নেত্রী কি করলেন, এই 100 দিনের টাকা সেগুলো মানুষকে দেওয়া শুরু করে দিলেন। আবাস যোজনাও আছে, অনেকগুলো এরকম আছে যেগুলো কেন্দ্র সরকার বন্ধ করে দিচ্ছেন। আমাদের রাজ্য সরকার সেটা তাদের দেওয়ার কথা নয়, তবুও দিচ্ছেন, কারণ তারা জানেন যে না গেলে, টাকা না পৌঁছলে গরিব মানুষগুলো মারা যাবে। তাদের কাছে অন্য কোনো উদ্যোগ নেই যে কিভাবে টাকা রোজগার করতে হবে। এবার আপনাদের ভাবতে হবে, এই 2024-এ কোন সরকারের হাতটা শক্ত করবে, যে গরিব মানুষের পাশে থাকে, তাদের বাচ্চাদেরকে নিয়ে ভাবে, সমস্যাটি হোক বা যে কোনো প্রকল্প হোক, আপনাদের বাচ্চাদের পাশে যেন আমাদের রাজ্য সরকার কোনো না কোনো প্রকল্প পৌঁছে আছে। বা লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী কার্ড, না এমন কোনো সরকার দিল্লি থেকে যারা আসেন কথা দেন তারপরে চলে যান। অনেকগুলো প্রকল্প তারা কথা দিয়েছেন অন্যান্য রাজ্যে, আমাদের তো বাংলা ছেড়ে দিন। সেই টাকাগুলো আপনার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছেছে, সেগুলো কোনোদিনও পৌঁছয়নি, আর প্রশ্নও করিনি, কারণ তারা এখানে থাকে না, থাকলে তো প্রশ্ন করা যেত। এবার যে থাকে তাকে প্রশ্ন করতেই হয়, কারণ যাকে আপনারা বিশ্বাস করবেন তাকেই তো প্রশ্ন করবেন। আপনার বাড়িতে যে আপনার সঙ্গে থাকবে তাকেই তো বেশি বকবেন, তাকেই তো বেশি ভালোবাসেন, কারণ আপনি জানেন যে আমার বাড়িতেই থাকে। 2024-এ আমি আমার কথা বলি, আমি 10 বছরের সাংসদ। আমি গত 10 বছরে মন প্রাণ দিয়ে চেষ্টা করছি মানুষকে কিভাবে সবভাবে ভালো রাখা যায়। আমি অফকোর্স আমি মানুষদার মতো, বাবুদার মতন বা মঞ্চে যারা যারা আছেন তাদের মতো রাজনীতিবিদ নই। এটাই প্রথম দিন থেকেই এইটাই, আমি কোনোদিনও রাজনীতির মঞ্চে এসে কি আমাকে অভিনয় করতে হয়েছে সেটা কোনোদিনও করিনি। আমি তাই আপনাদের সামনে নিয়ে এসেছি। কোনো এ নেই যে আমাকে ভোট দিন, আমাকে এটা করুন, আমি এটা করুন না। আমি যতটা পেরেছি ততটাই কথা দেওয়ার চেষ্টা করেছি, কথা রাখারও চেষ্টা করেছি। আমার এখন মনে আছে 2014-তে ঘাটাল লোকসভা কেন্দ্রের সবচেয়ে বড় সমস্যা ছিল বন্যা। সবঙ্গের প্রচুর অঞ্চলগুলো জলের তলায় ডুবে থাকে। তো তখন আমি বুঝতে পারলাম একটা ঘাটাল মাস্টার প্ল্যান বলে একটা জিনিস আছে, যেটা ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের দরকার। সেটা শুধু ঘাটাল কেন্দ্র না, সবং বলো, এদিকে পিংলা আছে, পাঁচপুর আছে, কেশপুর আছে, আরামবাগ আছে, অনেকগুলো বিধানসভা এই প্রকল্পটা হলে কোথাও যেন মানুষের ভালো হবে। আপনারা সবাই জানেন 2014 থেকে পার্লামেন্টে বাংলায় বলেছিলাম ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে, করেনি। 2019-এ জেতার পর আবার বলেছিলাম, তাও হয়নি। এবার আস্তে আস্তে বুঝতে পারছিলাম যে কেন্দ্র আর রাজ্য দ্বন্দ্বের মধ্যে আমাকে যারা বিশ্বাস করে, যারা যারা আমাকে লক্ষ লক্ষ ভোটে জিতিয়েছে, তারা হচ্ছে দেব কিছুই করছে না, অথচ দেব প্রচুর চেষ্টা করছে কিন্তু কিছু করতে পারছে না। আমি ভাবলাম থ্যাংক ইউ সো মাচ, আর আমার রাজনীতি থাকার দরকার নেই, আমার অভিনয় আছে, থাকি। কারণ আমি অল্প মানুষই হতে পারলাম না যে কথা দিয়ে পালিয়ে যাবে। আমি চেষ্টা করি কথা দিয়ে কথা রাখার, আবার আমি চলে আসবো আস্তে আস্তে আপনারা কবে ভোট দেবেন দিন না, আমি এসব বিশ্বাস করি না। কারণ মানুষ সত্যি তোমাকে বিশ্বাস করতে শুরু করে দিয়েছে। যাই হোক, আপনারা সবাই যেন রাজনীতি ছেড়ে দিয়েছিলাম, তবে দিদি অভিষেক বাবু দুজনেই ফোন করে যাই। তারপরে বেরিয়েছে একটা কথা বলেছিলাম যে আমি রাজনীতি ছাড়লেও রাজনীতি আমাকে
বাট এটার জন্য আমি দলকে অসম্মান করছি না, আমি দলকে সত্যি ভালোবাসি, যেটা আমার দল খুব ভালো করে জানে। মানে অনেকগুলো জিনিস দল চেঞ্জ করছে না, সেইটা আমি কোনোদিনও মাথায় আসেনি। জাস্ট আমার মনে হচ্ছে মানুষ সত্যি বিশ্বাস করতে শুরু করলো তোমাকে, আর তুমি কিছু কাজ করছো না। আমার জাস্ট একটাই মনে হলো, দিদিকে বললাম কি আমার সমস্যাগুলো কোথায় হচ্ছে। তো আমার এই সমস্যাগুলো হচ্ছে কি, লোকে দেবকে অন্যভাবে দেখে, এ অন্য রাজনীতির মতো নয় কি কথা দিয়ে আবার চলে যাবে, আবার ভোট আসলে আবার দেখা যাবে। মানে আমাকে তাদেরকে ফেস করতে হয়, হয় আমার বিধানসভা বা লোকসভা কেন্দ্রে বা সিনেমার মাধ্যমেও। তোমার সমস্যাটা কি? দিদি আমার মনে হচ্ছে আমি ঘাটাল মাস্টার প্ল্যানটি করতে হবে, আবার ইলেকশনে যাবো, আবার হাসির পূর্বকে হাসাল মাস্টার প্ল্যানটা করতে হবে, কেন্দ্রের সঙ্গে রাজ্যের যে দ্বন্দ্বটা হবে না। আমি আমি আবার বলতে পারছি না তুমি, আমি যদি তোমার এই ঘাটাল মাস্টার প্ল্যানটা করে দিই, তাহলে যদি তুমি আবার রাজনীতি করবে। আমার তখন একটাই কথা ছিল, যদি এই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য যদি আমাকে আবার জন্ম নিতে হয়, পুনর্জন্ম নিতে হয়, আমি আবার পুনর্জন্ম নেব। কারণ ঘাটাল মাস্টার প্ল্যানটা কতগুলো মানুষের, কতগুলো কৃষকের জীবন বাঁচাবে সেটা আপনারা নিশ্চয়ই জানেন। আমি এটা অন্য কোনো ডিস্ট্রিক্ট হলে হয়তো তাদেরকে বোঝাতে আমার অসুবিধা হতো, কারণ তারা ঘাটাল লোকসভা কেন্দ্রের বন্যাটা দেখেননি। অন্য ডিস্ট্রিক্ট হলেও যে ঘাটাল মাস্টার প্ল্যান কি বলে যাচ্ছে, কি বলে যাচ্ছে, তারা হয়তো এই কষ্টটা বুঝবে না যতক্ষণ না তারা এই অঞ্চলে বা এই লোকসভা কেন্দ্রের যদি বাসিন্দা না হয়। আপনারা সবাই জানেন, দলে আসতে গেলে বা যেতে গেলে লোকে পাওয়ার চায়, পয়সা চায়, মন্ত্রী পদ চায়, সিকিউরিটি চায়। আমি কি চেয়েছি? আমি চেয়েছিলাম ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষ যেন ভালো থাকে, এই ঘাটাল মাস্টার প্ল্যানটা হলে মানুষের ভালো হবে। এর বেশি আমি কোনো দাবি রাখি। চলে আসি 25শে মে নির্বাচন। আমি শুধু আপনাদেরকে বলছি না, আমি বলছি ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষকে, যারা এখন আপনাদের মাধ্যমে শুনবে বা দেখবে বা বুঝবে, কে একজন প্রার্থী যে সারাক্ষণ গাল দিয়ে যাচ্ছে, মুক্ত বলে যাচ্ছে, একটা ছেলে কিছুই বলছে। আমি আমার কাজ নিয়ে আপনাদের সামনে এসেছি, আপনারা যদি বিশ্বাস করতে বিশ্বাস করুন, ভোটটা দিন, তারপর দেখবেন কি হচ্ছে কি হচ্ছে না। তো সেটাই বলছি, কে কাকে আপনারা বেশি বিশ্বাস করবেন। করোনার সময় আপনারা সবাই জানেন, আমি রাস্তায় ছিলাম, 3 রাজ্যের যারা আটকে গেছিল আমাদের লোকসভা কেন্দ্রের যে বাসিন্দাগুলো বা আমাদের ছেলেমেয়েগুলো, তাদেরকে ফেরত নিয়ে আসা। আমার দুটো অফিসকে আমরা, ডেবরা এবং ঘাটালের অফিসগুলোকে আমরা হসপিটাল করে দিয়েছিলাম, যাতে মানুষ হসপিটালের বেড পাচ্ছিল না, সেই বেডগুলো যেন আমার অফিসে আমরা করে দিয়েছিলাম। তখন করোনা হলেই আমরা পালিয়ে যেতাম। আমরা ভোট কেন দিই? যে আপনার যে জনপ্রতিনিধি, যে আপনার আপদ বিপদের সময় যেন আপনাদের পাশে থাকে। ভারতবর্ষ জুড়ে করোনার সময় খুব কম লোক রাস্তায় নেমেছিল মানুষকে বাঁচানোর জন্য। আমি এটা বলছি বলে নয়, আপনারা সবাই দেখবেন কি করোনার সময় আমি কিন্তু কলকাতায় বসেছিলাম না, আপনাদের মাঝখানে ছিলাম। মানুষকে কিভাবে ভালো রাখা যায়, মানুষকে কিভাবে ঠিক রাখা যায়, সুস্থ রাখা যায়। চলে আসি নির্বাচন। আমি বলছি বলে আমাকে বিশ্বাস করতে হবে না। আপনারা এখানে সবাই রাজনীতি অনেক বেশি ভালো বোঝেন, অন্তত আমার থেকে তো বেশি ভালো বোঝেন। ভাবুন 25শে মে অনেকটা সময় আছে, অনেক কিছু শুনবেন, অনেক কিছু হবে, অনেক কিছু ঘটবে। কিন্তু আমি জানি আমি কি করেছি গত 10 বছরে। কোনদিন এই মানসিকতা নিয়ে আসলে কি মানুষকে কিভাবে আমি ঠকাবো, যতটা পেরেছি মানুষকে ভালো রাখার চেষ্টা করেছি। 25শে মে নির্বাচন, যদি আপনাদের মনে হয় আপনার এই ভাইটি সত্যি মন প্রাণ দিয়ে চেষ্টা করেছে, তাহলে আপনার চোখ বন্ধ করে জানেন 25শে মে কাকে ভোটটা দিতে হবে। অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন, তার জন্য হাত জোড় করে ধন্যবাদ। ভালো থাকবেন, আবার দেখা হবে। বন্দে মাতরম। আপনাদের সবাইকে আমি আন্তরিক শ্রদ্ধা